প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে পটুয়াখালীর অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ব্যবসায়ীরা আশা করছেন এবারের ঈদে 6 দিনই 6 লাখের বেশি পর্যটক ভিড় জমাবেন সমুদ্র সৈকতে। উৎসবমুখর এই সময়কে ঘিরে পর্যটন কেন্দ্রটি সাজানো হয়েছে নতুন রূপে। হোটেল মোটেলগুলিতে আগাম বুকিং প্রায় সম্পন্ন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি রঙের ছোঁয়ায় নতুন করে সাজানো হচ্ছে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, সৈকতের ছাতা ও বেঞ্চ। আমরা হোটেল মোটেল রিসোর্ট ওনার যারা আছি, পাশাপাশি ট্যুর অপারেটর, ট্যুর গাইড সহ যে প্রায় 16টা স্টেক হোল্ডার আছে, সবাই মোটামুটি প্রস্তুতি নিচ্ছি যে কীভাবে তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া যায়, পাশাপাশি হলো তাদেরকে নতুন কিছু কী দেওয়া যায় এবং কোন কোন স্পটগুলিতে এবারে তাদেরকে বেশি আনন্দ দেওয়া যায়, ঘোরানো যায়, বেড়ানো যায়। এই সব কিছু মিলে মোটামুটি আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ আশা করি এই মৌসুমে এবং ঈদের পরে যারা কুয়াকাটায় ট্যুরে আসবে, ঘুরতে আসবে, চমৎকার একটা সময় তারা পার করতে পারবে এবং সমুদ্র স্নানটা করতে পারবে, এরকম একটা সময় এখন আছে। আশা করি আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয় মানসম্মত চিকিৎসার পটুয়াখালীবাসীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল, কাজীপাড়া, পটুয়াখালী। পর্যটকদের আকর্ষণ বাড়াতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও আনা হয়েছে নতুনত্ব। এবারের ঈদে 9 দিনের ছুটির মধ্যে বিশেষ করে 31 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত বিপুল সংখ্যক পর্যটকদের আগমন হবে বলে আশা করা হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই ট্যুরিস্ট পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। পর্যটকদের যাতে নিরাপত্তায় বিঘ্নিত না হয় সেজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখব এবং যেসব আবাসিক হোটেল আছে এসব হোটেলে যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব এবং হোটেলে যাতে বাসি খাবার পরিবেশন না করে সে ব্যাপারেও আমরা তৎপর থাকব। এবং আপনারা জেনে খুশি হবেন যে এই কুয়াকাটায় যেসব পর্যটক আসবে তারা সানন্দে যাতে ঈদের সেই ছুটি উপভোগ করতে পারে সে ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ সর্বদা সতর্ক থাকবে। ফলে কুয়াকাটা ঈদ উদযাপন হতে যাচ্ছে আরও আনন্দঘন ও নিরাপদ। মোহাম্মদ সামিরুজ্জামান সামির, ডেস্ক রিপোর্ট, খবর পটুয়াখালী।